আজকের প্রথম খবরটা হলো নগদ উদ্ধারের ভিডিও প্রকাশ্যে আসতেই বিচারপতি বললেন সম্পূর্ণ অযৌক্তিক অবিশ্বাস্য। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মার সরকারি বাংলো থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। শনিবার সুপ্রিম কোর্ট এই ঘটনা সংক্রান্ত ছবি, ভিডিও এবং তদন্তের রিপোর্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই রিপোর্টের সঙ্গে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছেন তাও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে শীর্ষ আদালত। সঙ্গে রয়েছে বিচারপতি বার্মার বক্তব্য। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন বিচারপতি যশবন্ত বার্মা। তার দাবি, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মা স্পষ্ট জানিয়েছেন, ঘটনার দিন তিনি নিজে বাসভবনে উপস্থিত না থাকলেও তার মেয়ে বা বাড়ির কোনো কর্মীকে আগুন নেভানোর পর উদ্ধার হওয়া পুরা নগদ টাকা দেখানো হয়নি। তাছাড়া তিনি বা তার পরিবারের সদস্যরা সেটার রুমে কোনো নগদ টাকা রাখেননি। বিচারপতি বার্মা বলেন, এই নগদ টাকা আমাদের কাছে রাখা ছিল এমন ধারণাটি সম্পূর্ণ হাস্যকর। কর্মীদের কোয়ার্টারের কাছে বা যে স্টোর রুমে সহজেই যে কেউ যাতায়াত করতে পারে সেরকম জায়গার এই বিপুল পরিমাণ নগদ টাকা রাখা থাকবে তা বাবা সম্পূর্ণ অযৌক্তিক বা অবিশ্বাস্য। বিচারপতির দাবি, ওই ঘরটি তার মূল বাসভবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এদিকে সুপ্রিম কোর্ট এই বিষয় সংক্রান্ত যে ভিডিও প্রকাশ্যে এনেছে তাতে দেখা গিয়েছে অগ্নিকাণ্ডের পর বিচারপতি বার্মার বাড়িতে পড়ে রয়েছে বিপুল পরিমাণ পুরা টাকার বান্ডিল। এমনকি অনেক নোট পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং কিছু জল ছিল তখনও। আজকের পরবর্তী খবরটি হলো প্রশ্নপত্র ফাঁস। কাছারের প্রেসিডেন্সি সিনিয়র ও অডিট ডগলাস সহ রাজ্যের 15টি স্কুলের বিরুদ্ধে ফরমান। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাছাড় জেলার 2টি স্কুল সহ রাজ্যের 10টি জেলার 15টি শিক্ষা প্রতিষ্ঠানের কড়া ব্যবস্থা নিল অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ড ডিভিশন 2। শনিবার স্কুলগুলোর বিরুদ্ধে কড়া ফরমান জারি করেছে সংশ্লিষ্ট বিভাগ। কাছাড়ের 2টি স্কুল হলো প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল ও অডিট ডগলাস উচ্চ মাধ্যমিক স্কুল। বোর্ড সচিব এক আদেশ জারি করে বলেছেন, সংশ্লিষ্ট জেলাগুলির স্কুলসমূহের পরিদর্শক এবং লিড কলেজ অধ্যক্ষের প্রতিবেদনে পরিষ্কার হয়ে গেছে স্কুলগুলি নির্ধারিত দিন ও সময়ের আগে গণিত বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খুলে নেয়। এতে প্রমাণিত হয় এই প্রতিষ্ঠানগুলি নির্ধারিত প্রক্রিয়া ভঙ্গ করেছে। এরই প্রেক্ষিতে বোর্ড সংশ্লিষ্ট জেলার স্কুলসমূহের পরিদর্শকদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতি সত্বর পুলিশে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। এদিকে পুলিশি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্কুলগুলির অনুমোদন বাতিল করা হয়েছে একই আদেশে। এই সময়সীমার মধ্যে স্কুলগুলি একাদশ শ্রেণীতে 2025-26 শিক্ষাবর্ষে কোনো ছাত্রভর্তি দিতে পারবে না। তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 2025 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দির ময়না বাইপাসে বাইক অটোর মুখোমুখি হত একজন। বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি, গুরুতর আহত হন অটোচালক। শনিবার পাতারকান্দির ময়না বাইপাসে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, এদিন সকাল 8:30টার দিকে পাতারকান্দি থানার অধীন মধুরবন্দের বাসিন্দা তথা কাঠ ব্যবসায়ী 50 বছর বয়সী ফয়জুল হক বিশেষ কাজে বাইকে বারৈগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে উল্টো দিক থেকে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি লরিতে ধাক্কা লেগে বাইকের উপর দুমড়ে পড়ে। এতে বাইক ও অটোর সংঘর্ষে দুই চালকই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন, তবে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফয়জুল হকের। আহত অটোকে গুরুতর অবস্থায় শ্রীভূমি করিমগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বারৈগ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ফয়জুল হকের পরিবারে রয়েছেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা। তার অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর পক্ষে বদরুল হক, জয়নাল উদ্দিন, মস্তুমিয়া, হিজুর রহমান সহ স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং আহত অটোচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি মৃতের অসহায় পরিবারকে সরকারি সহায়তা প্রদানের জন্য সার্কেল অফিসার, জেলা কমিশনার ও মন্ত্রী
কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জের কর্ণমধুরের ঐতিহ্যবাহী দরগা শরীফে বিশেষ ইফতার মাহফিল। শ্রীভূমি করিমগঞ্জের কর্ণমধুরের ঐতিহ্যবাহী পীর সৈয়দ শাহ হক আলী রহমতুল্লাহ আলাইহি এর দরগা শরীফ গুড়ামারা পীর সাহেব বাড়িতে শনিবার এক বিশেষ ইফতার মেহফিলের আয়োজন করা হয়। মাহফিলটি দারুল কিরাত গুড়ামারা পীর সাহেব বাড়ির সাহা কেন্দ্র ও সৈয়দ শাহ হক আলী রহমতুল্লাহ আলাইহি এর বালিকা মক্তব ও হাফিজা মাদ্রাসার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। কুরআন পাঠ ও নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশনের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সৈয়দ আহমেদ হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানদানে রসুল শাহ সুফি সৈয়দ মফিদুল ইসলাম মাদানী সেটেলমেন্টটি। অনুষ্ঠান শেষে খানদানে রসুল শাহ সুফি সৈয়দ মফিদুল ইসলাম মাদানী মুনাজাতের মাধ্যমে ইফতার মেহফিল সমাপ্ত হয়। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নির্যাতন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে উদ্বেগ আরএসএসের। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, তাদের বাড়ি দোকানে হামলা চালানো হচ্ছে। এই নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবার বেঙ্গালুরুতে আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধি সভার 3 দিনের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। একই সঙ্গে ভারতের পড়োশি দেশ হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলেও উদ্বেগ প্রকাশ করলেন আরএসএস নেতারা। গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। অভিযোগ উঠে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। পদ্মাপাড়ের দেশে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতও। সে দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে কড়া বার্তা দেয়। তারপরও ইউনূস প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন আরএসএস। বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধি সভার 3 দিনের সম্মেলন শুরু হয়েছে। শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরএসএস নেতারা। এদিন একটি প্রস্তাবও পেশ করা হয়। আরএসএস এর প্রচারক অরুণ কুমার বলেন, হিন্দু সহ সংখ্যালঘুদের উপর এই পরিকল্পিত হিংসা, অন্যায় এবং নিপীড়ন নিয়ে উদ্বিগ্ন অখিল ভারতীয় প্রতিনিধি সভা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই হিংসা রোধে কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ, বরং হিংসায় প্রচ্ছন্ন মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। আজকের পরবর্তী খবরটি হলো আমেরিকায় গুলি করে ভারতীয় বাবা মেয়ে খুন, গ্রেফতার যুবক। আমেরিকার ভার্জিনিয়ায় ভারতীয় এক ব্যক্তি ও তার মেয়েকে গুলি করে খুনের অভিযোগ উঠল। নিহতদের নাম প্রদীপ প্যাটেল 56 বছর বয়সী ও উর্মি প্যাটেল 24 বছর বয়সী। বৃহস্পতিবার ভার্জিনিয়ার একটি ডিপার্টমেন্টাল সেন্টারে তাদের গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ বন্দুকবাজকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে। প্রদীপ, তার স্ত্রী হংসাবেন এবং তাদের মেয়ে উর্মি গুজরাটের মেহসানা জেলার বাসিন্দা। 6 বছর আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। পরেশ প্যাটেল নামে এক আত্মীয়ের স্টোরে কাজ করতেন প্রদীপ ও উর্মি। পরেশ বলেছেন, নিহত দুজন আমার আত্মীয়, তারা স্টোরে কাজ করছিলেন। সেই সময় একজন এসে গুলি চালায়। এদিকে জুরা খুনের অভিযোগে জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন, যার বয়স ছিল 44 নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মদ কিনতে ওই দোকানে আসে। জিজ্ঞেস করে রাতে কেন দোকান বন্ধ ছিল। এরপরই সে বাবা মেয়ের উপর গুলি চালায়। প্রদীপ প্যাটেল ঘটনাস্থলেই মারা যান। মেয়ে উর্মির মৃত্যু হয় হাসপাতালে। অভিযুক্ত ওয়ার্টনের বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র আইনে মামলা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বাগাবাজার জামে মসজিদে সহস্রাধিক মানুষের ইফতার মেহফিল। বাগাবাজার জামে মসজিদে এক বিশাল ইফতার মেহফিলের আয়োজন করা হয়। মসজিদ পরিচালন কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেহফিলে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। শনিবার বাগাবাজারের হাটবারের দিনটিতে মসজিদের প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। সকাল থেকেই মসজিদ কমিটি ও উৎসব উদযাপন মঞ্চের কর্মকর্তারা ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ইফতারে বিভিন্ন ধরনের
ফল, মিষ্টি ও পোলাও পরিবেশন করা হয়। ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মৌলানা ফখরুল ইসলাম লস্কর মুনাজাত পরিচালনা করেন। এলাকার বিশিষ্ট জনেরাও এই মেহফিলে অংশগ্রহণ করেন। আজকের পরবর্তী খবরটি হলো আগরতলায় 5.5 কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক শিলচরের যুবক সহ 2 জন। ত্রিপুরার রাজধানী আগরতলার মঠ চৌমুহনী এলাকার একটি বিলাসবহুল হোটেল থেকে 5.5 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ 3 মাদক পাচারকারীকে আটক করেছে ত্রিপুরা পুলিশ। ধৃতদের মধ্যে একজন আসামের শিলচরের বাসিন্দা। গোপন সূত্রের খবর, পুলিশের চমকপ্রদ সাফল্য। পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান যে মঠ চৌমুহনীর ওই বিলাসবহুল হোটেলে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের হাত বদল হতে চলেছে। সংবাদ পাওয়ার পরই সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং পূর্ব আগরতলা থানার ওসির নেতৃত্বে একটি বিশেষ অভিযানকারী দল গঠন করা হয়। সেই দল হোটেলে হানা দিয়ে 3 মাদক পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে। আটকদের মধ্যে রয়েছেন চক্রের মূল হোতা শিলচরের বাসিন্দা শহীদুল হোসেন তালুকদার। তার সঙ্গে আটক হয়েছে ত্রিপুরার দলাই জেলার কমলপুর এলাকার নয়নমণি নমশূদ্র এবং বিশ্বজিৎ বিশ্বাস। ট্রলি ব্যাগে লুকোনো ছিল লাখের বেশি ইয়াবা। পুলিশ সূত্রে তা জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে 1,10,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এগুলো 11টি প্যাকেটে মুড়ানো ছিল এবং একটি ট্রলি ব্যাগে করে বহন করা হচ্ছিল। উদ্ধার হওয়া ইয়াবা কালোবাজারি মূল্য প্রায় 5.5 কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো লঙ্কায় নতুন 5 ভান্ডারে ব্যবসায়ীদের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। রবিবার লঙ্কা শহর সংলগ্ন নতুন 5 ভান্ডার গ্রামে এক মৃতদেহ উদ্ধারকে নিয়ে অঞ্চল জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। মৃত ব্যক্তি লঙ্কা শহরের 4 নং ওয়ার্ডের বাসিন্দা অমর সরকার বলে জানা গেছে। এদিন সকালে নতুন 5 ভান্ডার গ্রামের সেগুন বাগানে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ প্রত্যক্ষ করে লঙ্কা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। জানা গেছে শনিবার বিকেল থেকে অমর সরকার বাড়িতে ফিরেনি। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। পরিবারের লোকেরা এই মৃত্যুকে সহজে মানিয়ে নিতে রাজি নয়। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকের অভিযোগ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াগাঁও পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।